ফাইনালি আজকে আমি টেবিল ক্লথ বানাবো। একজন প্রায় কবে থেকে আমাকে কমেন্ট করছে টেবিল ক্লথ বানানোর জন্য, বাট আমি বানাতে পারছিলাম না, তার জন্য সরি। আর কারণটা হচ্ছে আমার কাছে কোনো বেস মেটেরিয়াল ছিল না, মানে এক্সট্রা কোনো কাপড় ছিল না। তো এই কাপড়টা আমি মায়ের থেকে অনেক রিকোয়েস্ট, তো এই কাপড়টা দিয়ে টেবিল ক্লথ বানানোর জন্য কাপড়টার উপর সুন্দর করে কিছু ডিজাইন করতে হবে। সেলাই করে ডিজাইন করতে তো আমি পারবো না, কারণ খুব একটা ভালো আমি সেলাই করতে পারি না। তাই ভাবলাম ব্লক প্রিন্টিং করব আলু দিয়ে। তো প্রথমবারেরটা তো একদম যাতা হয়েছে, সেকেন্ড টাইম আবার ট্রাই করলাম, আর এইবার একটু ঠিকঠাক হয়েছে। জানো, কিছু কিছু জিনিস না আমার এই ভিডিও বানাতে বানাতেই শেখা, মানে তোমরা কমেন্ট করো আর সেগুলো আমি ট্রাই করতে যাই, ব্যাস আমার শেখা হয়ে যায়। আমার এগুলো বেশ ভালো লাগে নতুন কিছু ট্রাই করতে। আর হ্যাঁ, ব্লেড ইউজ করলে একটু সাবধানে ইউজ করবে। এবার যে কালারটা করব সেটাকে প্রথমে এরকম স্পঞ্জের ওপর দিয়ে একটু স্প্রেড করে নেব। আলু দিয়ে যে ব্লকটা বানিয়ে রেখেছি সেটার ওপর কালারটা এইভাবে নিয়ে ঠিক যেরকম ছাপ তোলে এইভাবে ছাপ তুলে নেব। হোয়াইট কালারের যদি বেসটা হতো তাহলে কালারটা আরও বেশি ফুটতো, বাট আমার কাছে না হোয়াইট কালারের কোনো কাপড় ছিল না। বাট নেক্সট টাইম যদি পাই তাহলে আবার ট্রাই করব এই ব্লক প্রিন্টিং। এতক্ষণ আমি এটাই ভাবছিলাম কালার কেন কোথাও পড়ে যাচ্ছে না, কারণ যখনই আমি অ্যাক্রিলিক কালার নিয়ে কাজ করব কালার পড়বেই। এর আগের বারও একটা গ্রিন কালার পড়ে গিয়েছিল। যাই হোক, পুরোটা কমপ্লিট হওয়ার পর এইরকম দেখতে লাগছে।